আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমাদের এখানে প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে গ্যাস নাই। তো এটা অবশ্য আমার 15 দিন আগের একটা ভিডিও। গ্যাস একদমই টোটালি অফ। লাইনের গ্যাস যেহেতু ব্যবহার করি, তো গ্যাস নাই, তো কষ্ট হইতেছিল। আমার ইলেকট্রিক একটা চুলা ছিল, সেটা নামিয়েছি। তো একটা চুলাতে আসলে রান্না করতে অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছিল। তাই বাজারে গিয়ে, মানে মার্কেটে গিয়ে এই একটা মাল্টি কুকার কিনে নিয়ে এসেছি। তবে অনেক ইচ্ছে ছিল TQIUর একটা মাল্টি কুকার কেনার জন্য, কিন্তু সেটা মার্কেটে নাই, এটা অনলাইন থেকে অর্ডার করতে হয়। তো চিন্তা করলাম অনলাইন থেকে মাল্টি কুকার কিনবো, তার চেয়ে বরং পরিচিত যেহেতু দুলাভাইয়ের দোকান আছে, সেখান থেকেই একটা মাল্টি কুকার কিনে নেই। তো দুলাভাই আমাকে ফিলিপসের এই মাল্টি কুকারটা দিল। এটা অবশ্য চায় না, অরিজিনাল ফিলিপস না, অরিজিনাল ফিলিপসগুলির দাম অনেকটাই বেশি, আর এটাও যে কম দাম তা কিন্তু না। আমি এই মাল্টি কুকারটা কিনেছি 5,000 টাকা দিয়ে। তো ঠকেছি না জিতেছি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে এই মাল্টি কুকারের আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, অভিজ্ঞতা ছিল না। তো যাই হোক, যেহেতু আমার লাগবেই, তো ঠকেছি না জিতেছি সেই চিন্তা করলে তো হবে না। তবে TQI এর যে মাল্টি কুকার, সেটা শুধু একটা হাঁড়ি, একটা ঢাকনা। তো এখানে কিন্তু 3টা হাঁড়ি, একটা দুইটা ঢাকনা, আর এই তো সুন্দর একটা লাল কালার। আমার কাছে বেশ পছন্দ হয়েছে, তাই নিয়ে চলে আসলাম 5,000 টাকা দিয়েই। তবে দাম আরও বেশি চেয়েছিল, 5,000 টাকাই পরে দিতে সে রাজি হয়েছে। তো আসলে বিপদের সময় টাকাটা যদি চিন্তা করি তাহলে কিন্তু হবে না, কারণ আমাদের তো রান্না করে খেতে হবে। তো যাই হোক, কি আর করার, নিয়ে আসলাম এই মাল্টি কুকার। তো আমি আজকে এই মাল্টি কুকারে গরুর মাংসই প্রথম, মানে গরুর মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মাল্টি কুকারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আসলে আমার বাসাটা যেহেতু ছোট, কোথায় রাখবো কোথায় রাখবো চিন্তা করতেছিলাম। তারপরে একটা জায়গার মধ্যে আমি সেট করে দিলাম, কারণ ইলেকট্রিক জিনিসগুলি আসলে নাড়াচাড়া না করাটাই ভালো। একটা জায়গাতে রেখেই কিন্তু রান্নাবান্না করতে হয়। তো আমি ইন্ডাকশন চুলাটা রেখেছি একটা জায়গায়, আর এই মাল্টি কুকারটা রেখেছি আরেকটা জায়গায়। তো এটা দিয়ে আমি এখন রান্না করব। তো চলুন শুরু করা যাক। আমি আজকে গরুর মাংসটা রান্না করছি, কিভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর কি, ইনশাল্লাহ। তো আমি আজকে গরুর মাংস রান্না করছি। এখানে 2 কেজির মতো মাংস আছে, হাড় চর্বি মাংস সহ। আর এটা কিন্তু কোরবানির মাংস, ফ্রেশ একদিন মাংস রান্না করেছিলাম এর মধ্যে। তো আপনাদের ভাই যেহেতু খায় না, তো মাঝে মধ্যে আর কি ফ্রেশ এনে রান্না করি। যাই হোক, আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি কোরবানির। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম বেশ কিছুটা, যেহেতু গরুর মাংসতে আদা রসুনটা বেশি লাগে। তো 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচের মতো, চামচটা দেখতেই পাচ্ছেন একটু বড় নিয়েছি। আর গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিব এখন জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো এই তো এটা হলো গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তো যার যার অনুযায়ী আপনারা মশলাগুলি ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, যেহেতু চর্বি আছে তাই কিন্তু তেলটা একটু বুঝে শুনে দিতে হবে, দিয়েছি আর কি। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এটা কিন্তু আজকে শুধু কষাবোই মাংসটা। তো মাংসটা রান্না করেছিলাম, আমার ভাগনা এসেছিল, ভাগনা বউ এসেছিল। তো ওরা অনেক পছন্দ করেছে, বলেছে যে আমার রান্নাটা অনেক মজা হয়েছিল। যাই হোক, আমার কাছেও বেশ ভালো লেগেছিল, তবে একটু শক্ত শক্ত হয়েছিল আর কি। প্রেশার কুকারে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। তো চিন্তা করলাম যেহেতু নতুন মাল্টি কুকার কিনে নিয়ে এসেছি, এটা দিয়েই রান্না করি। আর মাল্টি কুকারটা কিন্তু বেশ বড় ছিল আর কি, সাইজে আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তবে একটু উঁচু, মাঝখানে একটু উঁচু উঁচু আর কি, ওই যে কয়েল, যে নিচের যে কয়েলটা আছে সেটার জন্য হয়তো এরকম উঁচু করা আর কি। তো এই তো এখানে অন অফ করা আছে, মিডিয়াম আছে, লো আছে। তো এই তো আমি এখন পাওয়ারটা অন করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে রান্না করব। তো নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। আর কারেন্টের
রান্না করলে আমার কেন জানি একটু ভয় ভয় কাজ করে। আমি যখন ইন্ডাকশন চুলায় রান্না করি তখনও কিন্তু ভয় কাজ করে। তো মাল্টি কুকারে যখন রান্না করছি তখন একটু ভয় নিয়ে কাজ করছি। যাই হোক, আল্লাহ ভরসা, পায়ে কিন্তু স্যান্ডেল পরা আছে। আসলে কখনো রান্না করিনি কারেন্টের চুলায় বা কারেন্টের এরকম ইন্ডাকশন চুলায়, মাল্টি কুকারে আর কি। তো যাই হোক, একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম। তো এখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমরা গরুর মাংস সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজনের রান্না এক এক রকম। তো যেহেতু মাল্টি কুকারটা কিনে নিয়ে এসেছি আর যেহেতু মাংসই রান্না করছি, তাই কিন্তু আপনাদের সাথে আমার এই মাংস রান্নাটা শেয়ার করা। তো আশা করি ভালো লাগবে। তো যাই হোক, যাদের বাসায় গ্যাসের আমার মতো এরকম গ্যাসের সমস্যা, তারা চাইলে এরকম একটা মাল্টি কুকার কিনে নিতে পারেন। তো এই আমারটাতে কিন্তু 3টা হাঁড়ি আছে। আমি চাইলে এই মাংসটা রেখে দিয়ে আবার কিন্তু আরেকটা হাঁড়িতে অন্য কিছু বসিয়ে দিতে পারবো। আমার কাছে অনেক পছন্দ হয়েছে। যাই হোক, এই তো মাংসটাকে আমি কিন্তু শুধু কষিয়ে নিচ্ছি আর কি। এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এগুলি কিন্তু ফ্রোজেন কাঁচামরিচ। এখন কাঁচামরিচের দাম কিন্তু অনেক বাড়তি, সবাই আপনারা জানেন। যখন কম দাম ছিল তখন আমি 1 কেজি কাঁচামরিচ কিনে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো ওইটাই এখন আমি, এই যে এত দামের সময়ে কাঁচামরিচ আমি কিন্তু খুবই কম কিনেছি। কিনি না বললেই চলবে। একবার শুধু এনেছি, 1 পোয়া কাঁচামরিচ এনেছি, কারণ মাঝে মধ্যে একটু ভাতের সাথে খাওয়া লাগে তখন। তা না হলে আমি কিন্তু এই ডিপ ফ্রিজের কাঁচামরিচটাই ব্যবহার করছি গত 1 মাস ধরে। তো যাই হোক, আমি কিন্তু এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর কি। কারণ আমি তো এটাকে শুধু কষিয়ে রান্না করব, এইটাতে কোনো ঝোল টোল থাকবে না আর কি। তো এটা তো আমার মাল্টি কুকারে আমি বসিয়েছি। আর আমি আমার যে ইলেকট্রিক চুলা আছে সেটাতেও আমি কী করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। করলা ভাজি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু দুই জায়গাতে, তাই একটু দূরে দূরে আর কি। তো এইটাতে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি, আর ওইখানে আমি বসিয়ে দিয়েছি মাংস। আর এদিক দিয়ে আমি কিন্তু অলরেডি ভাতটা রান্না করে ফেলেছি আগেই। তো আসলে যখন গ্যাস না থাকে তখন কিন্তু বেশি ঝামেলা করতে ভালো লাগে না, তাই আর কি শর্টকাটে রান্না করা। আর এই তো চুলায় দেখিয়ে দিচ্ছি যে চুলায় কোনো গ্যাস নাই আজকে প্রায় 15 দিন ধরে। তো ইদানিং কালকে একটু এসেছিল, আবার সকালবেলা চলে গিয়েছিল গ্যাস। তবে আসবে হয়তো, আমাদের লাইনটা একটু পরিষ্কার করে দিয়েছে, গ্যাস এখন কন্টিনিউ হয়তো আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।